এসেছি কোরবানির হাট যাচাই করতে, দেশের বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলার পর্যায়ের হাটগুলো দেখতে। আমরা এবার এসেছি নেত্রকোনার গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি হাটে। আমরা দেখতে চাই হাটের বর্তমান অবস্থা, বর্তমান দাম বা বর্তমান পরিস্থিতি কেমন আমরা দেখতে চাই এবং দেখাতে চাই। দর্শক আপনাদের আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন বর্তমান অবস্থা কেমন চলছে। অবশ্য এর আগে বলে রাখা ভালো যে এই এলাকায় কিন্তু আমরা যখন এসেছি তার পরপরই কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি এবং এই গরুর যে পাড়া বা গরুর ময়লা এতে কিন্তু এই স্থানটা একটু ময়লাময় বা ময়লাযুক্ত এবং কাদা হয়েছে প্রচণ্ড পরিমাণে, যেগুলো গরুর গায়ে বা আশপাশে পরিস্থিতিতে দেখা যাচ্ছে। আর আমরা বলে রাখতে চাই যে এখানে বৃষ্টি হওয়ার পরে কিন্তু গরুর যে দাম সেটা কিন্তু একটু ডাউন হয়েছে। আবার বিক্রেতা যারা ছিল তারা বলছে যে একটু ডাউন হয়েছে, কিন্তু ক্রেতা যারা ছিল তারা বলছে যে দাম একটু বাড়তি। এই পরিস্থিতিতে কিন্তু কেনাবেচা চলছে। তো বর্তমানে যেটা হয়েছে যে বৃষ্টির পরে বেশ কিছু গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু বিক্রি চলমান আছে এবং এই বিক্রির প্রক্রিয়া কিন্তু আরও কিছুক্ষণ থাকবে। আমরা আপনাদের দেখাতে চাই যে বর্তমান বাজার পরিস্থিতি এবং বর্তমান অবস্থান সম্পর্কে আপনাদের জানান দিতে চাই। তো আমরা এখন একটু দেখাতে চাই যে বর্তমান গরুর হাট কেমন চলছে সে ব্যাপারে আমরা কথা বলবো কয়েকজনের সাথে। তার আগে আমরা বর্তমান যে গরু আছে এখানে সে গরুগুলোর একটু অবস্থা দেখাতে চাই আপনাদের। এখানে কিন্তু এই সাইডটাতেই কিন্তু গরু আপনার একটু বড় গরু উঠেছে এই হাটের। তো এইখানকার যেহেতু এলাকাটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল, তো এইখানে কিন্তু খুব বড় গরু আপনারা দেখতে পাবেন না। এই গরুগুলো হয় একটু মিডল ক্লাস, স্বাভাবিক ষাঁড় গরু, মিডিয়াম লেভেলের গরু কিন্তু এখানে উঠেছে। তো এই গরুগুলো কিন্তু খুব একটা বড় না। খামারিরা যেভাবে হাইব্রিড খাবার খাইয়ে যেভাবে গরুগুলো বড় করে, এখানে কিন্তু সেভাবে কোনো খাবার খাওয়ানো হয় না। এখানে প্রাকৃতিক খাবার খাওয়ানো গরুগুলো কিন্তু বেশি উঠে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এখানে খুব বড় যে গরু, যে 10 মণ 20 মণ বা খুব বড় গরু এখানে আপনারা পাবেন না। এখানে প্রাকৃতিক খাবারের যে গরুগুলা খাইয়ে যেগুলোকে বড় করা হয় স্বাভাবিক লেভেলে, সেই গরুগুলোই কিন্তু এখানে ওঠে এবং এই গরুগুলো এ কারণেই কিন্তু একটু মাঝারি সাইজের হয়ে থাকে এবং এই গরুগুলোর চাহিদাই কিন্তু ঢাকা এবং ঢাকার আশপাশ জেলাগুলোতে একটু বেশিই থাকে। তো আমরা এখানেও দেখছি কিন্তু যে স্বাভাবিক একটু গরু যেগুলো আছে সেগুলো মিডল ক্লাসের গরু। আর আপনাদের একটা জিনিস বলে রাখতে চাই যে এই হাটে, এইটা নেত্রকোনার যে প্রান্তিক এলাকার যে হাট, এই হাটে কিন্তু যারা এসেছে তারা কিন্তু প্রায়ই ব্যাপারী। এখানে কিন্তু ক্রেতা যারা ঢাকা বা ঢাকার আশপাশে যারা কোরবানি দিবেন তারা কিন্তু এখানে খুব একটা আসেন না। এখানে কিন্তু ব্যাপারীরাই বেশি আসেন। তো ব্যাপারী কিন্তু বিক্রেতাও যারা তারাও ব্যাপারী, যারা ক্রেতা তারাও কিন্তু ব্যাপারী। তো এই ব্যাপারীর মানে কেনা বেচার ভেতরে আমরা কিন্তু দেখছি যে হাট চলমান রয়েছে এবং এখানে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু প্রতি সোমবার এই হাটটা বসে এবং সকাল 7টা থেকে এই হাটটা বসে। যেহেতু গ্রামের লোকাল হাট, তো সকাল থেকেই কিন্তু এটা বসে এবং সন্ধ্যা পর্যন্ত এটা চলমান থাকে। তো আমরা আপনাদের দেখাতে চাই যে আপনারা দেখছেন এখানে কিন্তু জনগণের মানে ক্রেতা বিক্রেতার সমন্বয় কিন্তু খুব একটা বেশি। তো এই পর্যন্ত আমরা যা দেখেছি যে হাট যতটা ছিল তার থেকে কিন্তু প্রায় 1/4 অংশই শেষ হয়ে গেছে, কেনাবেচা শেষ হয়ে গেছে এবং অনেক গরু কিন্তু আপনার বাইরে চলে গেছে। এখন পর্যন্ত যা আছে তাতে প্রায় সন্ধ্যা নাগাদ এগুলো শেষ হয়ে যাবে। তো চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাট থেকে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আপনাদের জানান দেব হাট সম্পর্কে আরও অনেক তথ্য। দর্শক, চ্যানেল 9-এর ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন কোরবানির হাটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। দর্শক, এখন আমরা আপনাদের দেখাতে চাই গরু এবং গরু সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই যে এই হাটে কেমন দামে গরু কেনাবেচা হচ্ছে সেই সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ভাই, এটা কি আপনার? হ্যাঁ, আপনার। কোথা থেকে আসছেন? তেলিগাতি বাজার। আচ্ছা আচ্ছা, কি কয়টা গরু আনছেন এবার? আমি গরু কিনতাম আইছি, একটা কিনছি। ও আচ্ছা আচ্ছা, কিনতে আসছেন। কত দিয়ে কিনছেন? এটা কত? এটা 1,38,000।
1,38,000। বাজার কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? মানে কি বোঝা যাচ্ছে যে বাজারের দামের কি ঊর্ধ্বগতি না নিম্নগতি, মানে দামটা কেমন চলছে? সামাজিক ভাবে আছে। সামঞ্জস্যপূর্ণ আছে। আচ্ছা 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 আমি আরো দুইটা কিনছি 3,45,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, তিনটা কি একই ক্যাটাগরির কিনছেন এই নাকি? এটা একটু চুডু আর হেডে দুইটা এক সাইজ সামনে কিনছি জোড়া এক জোড়া। আচ্ছা আচ্ছা, 3 লক্ষ। একজনই আসছেন? হ্যাঁ একজনই, আরেকজন আছে, আরো দুইজন আছে। আমরা মাদ্রাসার দেওয়ানের তেল হাদিয়া। হ্যাঁ দর্শক শুনছিলেন, এক ক্রেতা কিন্তু এখানে এসেছেন এবং তিনি 3টি গরু কিনেছেন। ব্যাপারীর সাথে আমরা কথা বলতে চাই, আসুন আমাদের সামনে, আমাদের সাথে থাকতে থাকুন। আমরা দেখাতে চাই আরও কয়েকজন ক্রেতার সাথে। মুরব্বী কি ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। ও, আপনি কি ব্যাপারী? ও, আপনি এলাকার লোক? হ্যাঁ। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছিলেন? আরে দুইটা দুইটা বিক্রি হয়ে গেছে? দুইটা বেচেছি। দাম কেমন? ভালোই। ভালো দাম পাইছেন? আগের ইসের থেকে? আগে সে একটু কম হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাজার এর আগের হাট কি খারাপ ছিল না, ভালো ছিল। আরো বাড়তি ছিল? বাড়তি ছিল। দর্শক শুনছিলেন যে এই হাটের আগের হাটে কিন্তু দাম একটু বাড়তি ছিল বলে বিক্রেতারা দাবি করছেন। তো আমরা আরও দু একজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে চাই। দর্শক, এবার আমরা কথা বলতে চাই একটা ইয়াং জেনারেশনের সাথে। তিনি বিক্রি করেছেন একটি গরু। হ্যাঁ, আমরা কিনে নিয়েছি। আমরা আপনারা কিনেছেন? জি, কত দিয়ে কিনলেন? আমরা 1,10,000 দিয়ে কিনেছি। 1,10,000? জি। তো আপনারা কি বুঝছেন যে দাম কি বেশি নাকি দাম কম? এটা আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আগের চেয়ে বেশি? জি। কি মনে করছেন, সামনে কি আরো দাম বাড়তে পারে? এরকম সামনে আরো বাড়তে পারে, যেহেতু ঈদের সামনে আছে, আরো দাম বাড়তে পারে। কি জানান, এবার তার প্রতিক্রিয়া কি এই হাট থেকে সেটা জানতে চাই। এই গরু কি আপনার? আমি গরু বা গ্রাম থেকে সংগ্রহ করে কিনে আনছি আর কি। আচ্ছা আচ্ছা, বাজারে। ব্যবসায়ী আপনি? জি, আমি একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, ছোট ব্যবসায়ী। কয়টা গরু আনছিলেন? গরু আনছিলাম আমি 60টা। আচ্ছা, কেমন দামে বিক্রি করলেন? আমি প্রতি গরুতে 2,000-3,000 করে লস হয়েছে আর কি। লস হয়েছে? এই গরুটা কত দিয়ে বিক্রি করছেন? এটা কোনো বিক্রি হয় নাই। ও, এইটা থেকে গেছে? এটা থেকে কয়টা গেছে। আনছিলেন? 7টা? 60টা আনছিলাম। তো 7টা থেকে 6টা বিক্রি হয়ে গেছে নাকি? জি জি। ও, আচ্ছা আচ্ছা। 6টা তার মানে বিক্রি হয়েছে। আপনি আজকে আমরা এতক্ষণ শুনছিলাম যে অনেকেই লাভে গরু বিক্রি করেছেন, তো এর ভেতর কি আপনি একাই লসে বিক্রি করলেন নাকি? না 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 আরো না অনেকে না না, আছে? অনেকেই লসে বিক্রি করছে। এই লসটা হওয়ার কারণ কি মনে করছেন আপনারা? যে লসটা কেন হচ্ছে? যে বাজার ফল করছে নাকি এই বৃষ্টি বা এই কাদা বা ক্রেতা কম বা এরকম কোনো কিছু? না না, বাজারই হল করছে, বাজার হল করছে। বাজার ফল করার কারণটা কি মনে করছেন আপনারা? কারণটা তো আমরা সাধারণ মানুষ কি বুঝবো। আচ্ছা, ক্রেতা বেশি নাকি ক্রেতা কম, এরকম কোনো কিছু আছে কিনা? আজকে তো প্রথম বাজার, আর যেহেতু আরো এক সপ্তাহ সময় রয়ে গেছে, অনেকেই এক সপ্তাহ পরে এই সময় এক রয়েছে। সপ্তাহ কি বসবে ঈদের জি। আগে? এটা কিন্তু সাপ্তাহিক বাজার, আমরা যতটুকু শুনেছিলাম যে এটা সাপ্তাহিক বাজার। এটা সাপ্তাহিক বাজার। ও আচ্ছা আচ্ছা, এটা সাপ্তাহিক বাজার। তো এই হাটে তো আপনার ঈদের আগে তো আর হাট বসবে না নাকি? না, এটা হয়তো পর্যন্ত এটা regular- বাঙ্গা বাজার দিতে পারে, বাঙ্গা বাজার দিতে পারে, ওদিন দিতে পারে, কোন দিন দিয়ে মাইকে কোনো মারে নাই। বলছিলেন যে এখানে বর্ডার থেকে কিছু গরু এসেছে, তা এইটার ব্যাপারে যদি এটার ব্যাপারে বাজারের মানে লস ব্যাপারীরা। আচ্ছা, বর্ডার থেকে কিভাবে আসলো বা প্রশাসন কি করে বা কি দিয়ে? এইটা অন্য প্রশাসনের ব্যাপার, এটা তো বোঝেন না। অনেক অনেক সুযোগ, যে সুযোগে পারে এই সুযোগে আনে। বর্ডার থেকে কেমন পরিমাণ গরু এসেছে? অনেক আসছে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা শুনছিলেন যে বর্ডার থেকে গরু আসার পর, মানে ইন্ডিয়া থেকে গরু আসার পর এই অঞ্চলে গরুর দাম কিন্তু পড়ে গিয়েছে এবং প্রায় ব্যাপারী কিন্তু লসের ভাগীদার হচ্ছেন। ব্যবসা করে তারা সুবিধা করতে পারছেন না। তো দর্শক, এই বাজার থেকে আরও একটা বিরতিতে যেতে চাই, ফিরে এসে আপনাদের আরও তথ্য জানাবো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। মোহনগঞ্জ বাজার থেকে আমরা আপনাদের দেখাতে চাই যে বর্তমানে এই বাজারে যে পরিমাণে গরু উঠেছে তার অনেকটাই কিন্তু থেকে গেছে, মানে এখানে বিক্রি হয়নি। এই গরুগুলো কিন্তু এখন হয়তোবা খামারিরা ফেরত নিয়ে যাবেন অথবা একটু কম দামে লসে হলেও বিক্রি করে দিবে, মানে এমনটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। তো সেই ব্যাপারে এবার আমরা আরও কিছু খামারির সাথে কথা বলতে চাই, দেখি তারা কি জানান। মুরব্বী, গরু কয়টা আনছেন? আমার গরু হইলারে এই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, এই গরু কি আপনার? জি, কয়টা গরু আনছেন? 10টা। 10টা। কয়টা বিক্রি হয়েছে? একটাও না। একটাও না। এই গরুগুলো আসলে কি করবেন এখন? কি করবো, আমরা তো বাড়িতে নিতে হইব, গরু আইলে যাইতে হইব। তাহলে এই তো পুরোটাই লস আপনার। লস হতে গরু হয়েছে 10,000 করে টাকা নাই। আচ্ছা, এই গরুগুলো বিক্রি না হওয়ার কারণ কি? আপনারা তো আশা নিয়ে আসছিলেন যে গরুগুলো বিক্রি হবে, গরুগুলো বিক্রি না হওয়ার কারণ কি মনে করছেন? কারণ হলো বাজার কম। বাজার কম।
নাকি কিছুক্ষণ আগে কিন্তু আমরা শুনছিলাম যে এখানে ইন্ডিয়ান কিছু গরু ঢুকেছে, তো এই ইন্ডিয়ান গরুর প্রভাব কি এটা? হ্যাঁ ইন্ডিয়ান গরু এদিকে আসেছে। আচ্ছা আচ্ছা, এলে আমার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কয়টা গরু আনছিলেন এইখানে? আমি এখানে গরু আনছিলাম আজকে 12টা। আচ্ছা আচ্ছা, আপনার কয়টা বিক্রি হয়েছে? আমার বিয়ে হয়েছে আজকে আমি 8টা, 4টে গরু রয়েছে। আচ্ছা আচ্ছা, দাম দাম কেমন দেখছেন? দাম আপনি খুব কম। খুব কম হওয়ার কারণটা কি? খুব কম হওয়ার কারণটা হইলো এটাই, আপনার বর্তমান অনেক ইন্ডিয়ার গরু চাপ বেশি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার গরু চাপ বেশি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার গরু ঢুকছে। ইন্ডিয়ার তো খোলা, বর্ডারেই খোলা। আচ্ছা আচ্ছা, বুঝুন, এই ইন্ডিয়ার গরু কিছু কিছু ক্রেতা কিন্তু বলছিল যে অন্য বারের থেকে এবারে বাজারের দামটা একটু বেশি, গরুর দামটা একটু বেশি, সেক্ষেত্রে না, এবছর অনেক কম, অনেক কম। ঢাকায়ও কম, আমার এই জায়গায়ও কম। গত হাটে কিন্তু কিছুক্ষণ আগে একজন আমাদের ব্যবসায়ী বলছিলেন, তিনি ক্রেতা ছিলেন, তিনি বলছিলেন যে গত হাটে কিন্তু একটু কম দাম গিয়েছে, তো এবার কিন্তু আপনি বলছেন যে দাম কম, আর তিনি বলছিলেন যে দাম বেশি ছিল, তো সেই ক্ষেত্রে কি বলবেন? না, কম। এই হাটে দাম কম? কম। তার কারণটা হচ্ছে ইন্ডিয়ান গরু ঢুকছে। ইন্ডিয়ার গরু ঢুকছে। ভাই আপনি কয়টা গরু আনছেন? আমি আনছিলাম 5টা, আচ্ছা আচ্ছা, একটা বেচছি, আর 4টে থেকে গেছে। 4টে রয়ে গেছে। আপনারও কি সেম সমস্যা যে Same. ইন্ডিয়ান গরু আসার কারণে ক্রেতা হ্যাঁ। কিনছে না? ইন্ডিয়ান গরু আমাতে কিনছে না আর কি। আমার গরু আনছে 5টার মধ্যে একটা বিয়ে হয়েছে, আর সাইডেই আমার লস, একটা লসে বেচছি। আচ্ছা আচ্ছা, একটাও লসে বেচছে? একটাও যেটা লসে করতে বেচছি। সেটাও লসে? হ্যাঁ এটাও লস। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ লস। আচ্ছা, এই গরুগুলো কি আপনার? এই গরুগুলো আমার। আচ্ছা, এই গরুটা কত দাম উঠছে কত? এই গরুটা আজকের বাজারে সর্বোচ্চ দাম হচ্ছে 115। আচ্ছা আচ্ছা, এই আর গরুটা 115? হ্যাঁ, তো 115। এমনি স্বাভাবিক যদি হাটে বা দাম যদি ঠিক থাকতো, তা এই গরুটার দাম কত হতো বলে আপনি এই মনে গরুটার দাম হইতো আপনি যে 40। করেন? আচ্ছা আচ্ছা, বুঝুন, এই গরুটা যদি স্বাভাবিক মতনের দাম থাকতো, এই গরুটার দাম হইতো 40, আপনি 35, এর নিচে আসতো না। আর অনেক কথা বর্তমান দাম হয়েছে 115। আপনি চেয়েছেন কত? এই গরুর দাম কত চাইলেন? এই গরুর দাম আমি তো এই বর্তমান চাই, আমি বর্তমানে 40, আপনি 35, আপনি যে দাম কয় মাত্র 15। বুঝছেন, দাম কয় মাত্র 15। এই গরু আমরা কি করে বেশি? গরু আমরা লস। এই গরুটা আমার কিনা আপনার 1,26,000 টাকার কিনা। বুঝছেন, 1,15,000 টাকা দাম হয়, আমার কতটুক লস হয়? এটা তো 11,000 টাকার মতো লস। 11,000 টাকার মতন loss দর্শক হয়। শুনছিলেন যে এভাবেই কিন্তু ইন্ডিয়ান গরু আসার কারণে এই এলাকার মানুষের যে গরুর দাম, সেই গরুর দাম কিন্তু পড়ে গিয়েছে, এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখানে লাভ করতে পারছেন না, বরঞ্চ লসেও কিন্তু তারা গরু বিক্রিও করতে পারছেন না। তো এই গরুগুলো কিন্তু তাদের এবারও ফেরত নিয়ে যেতে হবে, এবং এই হাট যদি ঈদের আগ পর্যন্ত এভাবে চলতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কয়েকবার এই হাটে গরু আনতে হবে, এবং ক্যারিং খরচ মানে পরিবহন যে খরচ, সেই খরচ নিজের গাড়ি থেকে করে তারপরে কিন্তু এই গরুগুলো তাদের বিক্রির ব্যবস্থা করতে হবে। তো দর্শক, আমরা আরও আপনাদের গরু দেখাতে চাই, সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে দেখেন যে এইখানে আমরা আরও 2-1টা খামারির সাথে কথা বলবো। যে ভাই কয়টা গরু আনছিলেন এখানে? এখানে আনছিলাম আমরা 15টা। 15টা। কয়টা বিক্রি হয়েছে? কয়টা? 10টা। এটা কি আপনার গরু? জি। এটার দাম কত করছেন, হাঁটাইছেন কত দাম এটা? এটা 105 পর্যন্ত দাম হচ্ছে। আচ্ছা, আপনার চাহিদা কত? আপনার চাহিদা 15-20। 15-20। আচ্ছা, আপনি ক্রেতা হিসেবে, যেহেতু আপনারা দুজনেই ব্যবসায়ী, আপনারা এই হাটে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ব্যবসায়ী, দুই পক্ষই কিন্তু ক্রেতা বিক্রেতা দুই পক্ষই কিন্তু ব্যবসায়ী থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দুই পক্ষই কিন্তু আপনার 10 এবং 15 এই 5,000 টাকার কারণে কিন্তু তারা এই গরুটা বিক্রি এখনও বেঁধে আছে যে 5,000 টাকার কারণে। তো দর্শক, আমরা কিন্তু এবার আরও একটা গরু দেখব। এই গরুটার ব্যাপারী যিনি আছেন, অর্থাৎ বিক্রেতা যিনি আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এইখানে এই গরুটা কি আপনার? জি, এটা আমার। আপনি কয়টা গরু আনছিলেন? আমি আনছিলাম 10টা। 10টার ভেতরে সবগুলো কি বিক্রি শেষ? সবগুলো বিক্রি শেষ, কম লাভে। ও, কম লাভে। এইটা কত দাম চাচ্ছেন আপনি? এটা আমার কচ্চা মচ্চা 30 পড়ছে। 30 খরচ পড়ছে? খরচ পড়ছে 1,30,000 হয়। এখন বিক্রি আপনার কত, দাম কত, আপনি কত চাচ্ছেন? এটা আমি দাম চাইছিলাম 40,000 টাকা সীমিতভাবে। আচ্ছা সর্বোচ্চ দাম কইতাছে 33,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখন আমি বিক্রি করছে আর আমার গরু মিলতেছে না। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি গাছতলা বাজার, তানোরা গ্রাম। আচ্ছা আচ্ছা, গাছতলা বাজার। তো দর্শক শুনছিলেন যে সবাই কিন্তু এখানে যারা এসেছেন প্রায়ই কিন্তু এই ইন্ডিয়ান গরুর যে চাপ, ইন্ডিয়ান গরুর চাপে কিন্তু
আপনার এইখানকার গরুর হাট যেটা, গরুর হাটে গরুর দাম কিন্তু একটু কমে গিয়েছে। তো আমরা এবার আরও একটা গরুর ব্যাপারীর সাথে, বিক্রেতার সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই এই গরুর মূল্য। মুরব্বী, কয়টা গরু আনছিলেন? একটাই। একটাই। এই দাম কত যাচ্ছেন এইটার? দাম চাইতেছি 92। 92। দাম উঠছে কত? দাম বলছে কত? দাম বলছি না, আগে তো বলছি না, অনেক তো আর বলে না। মানে ক্রেতা কিছু বলে নাই নাকি ক্রেতা আসেই নাই আপনার পর্যন্ত এখনো? আইসে আইয়া 80 কয়। আচ্ছা আচ্ছা। 80 কয়। তো বাজার কেমন দেখছেন? স্বাভাবিক নাকি আসলে দাম কম বলছে তারা? কম বলছে। আচ্ছা, এই কম বলার কারণের পেছনের কারণ হিসাবে আপনি কি বলছেন, যে কেন দাম কমার কারণটা কি বলতে চান? কি বলবাম, আমরা কি বলার আছে। দর্শক শুনছিলেন যে উনি বলছেন যে কাস্টমার কম, এই কাস্টমার কমের কারণেও কিন্তু দাম কমে যাচ্ছে, এটাও বলছিলেন আমাদের এক বিক্রেতা। তো তিনি কিন্তু এই গরুটি এখনও বিক্রি করেননি। আমরা আরও একটু সামনের দিকে যেতে চাই, যেখানে গরু আছে এবং গরু বিক্রিযোগ্য। আমরা তাদের সাথে কথা বলতে চাই, দু একজন খামারির সাথে, তারা কি বলে সেটা দেখতে চাই। তো মুরব্বী, কয়টা গরু আনছিলেন? কয়টা গরু আনছিলেন? 7টা। বিক্রি হয়ে গেছে সব? সব বিক্রি হয়ে গেছে। ও, দাম কেমন দেখলেন? ভালোই, আল্লাহর রহমতে ভালোই, বেচা কিনা ভালো হয়েছে আমাদের। আচ্ছা, অনেকেই বলছেন যে দাম কম বা অনেকেই বলছেন দাম বেশি, আসলে স্বাভাবিক বিষয়টা কি? স্বাভাবিক মানে যারা ভালো বেচতে পারছে তারা ভালো, আর যারা খারাপ বেচতে পারছে তারা খারাপ। আচ্ছা, অনেকেই বলছেন যে ইন্ডিয়ান কিছু গরু ঢুকে যাওয়ার কারণে দাম কিন্তু একটু fall। একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার গরু যে গরু আপনার 1,50,000, এই গরু বিক্রি হয়েছে আপনার 1,35,000। আচ্ছা আচ্ছা। তো দর্শক শুনছিলেন যে এইখানে ইন্ডিয়ান গরুর একটা চাপ, তারপর হচ্ছে যে ব্যাপারী বেশি, ক্রেতা কম, এই কারণেও কিন্তু দাম একটু কমে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি ভরে ভরে গরু কিন্তু চলে যাচ্ছে, ফেরত যাচ্ছে। এই গরুগুলো কিন্তু ফেরত যাওয়ার কথা ছিল না, এই হাটে বিক্রি হওয়ার কথা ছিল। এখনও যে গরু আছে এই গরুগুলোও কিন্তু আস্তে আস্তে ফেরত নিয়ে যাওয়া হবে, মালিকরা কিন্তু ফেরত নিয়ে যাবে। এই গরু ফেরত নেওয়ার কারণ কিন্তু একটাই, যে ইন্ডিয়ান গরু এই হাটগুলোতে প্রবেশ করার পর কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে কিন্তু প্রান্তিক কৃষক যারা আছেন, গৃহস্থ যারা আছেন, তারা কিন্তু লসের ভাগিদার হচ্ছেন। তো নেত্রকোনার এই হাট থেকে এটাই ছিল সবশেষ তথ্য। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি রাজু আহমেদ। হয়তো সামনের কোনো পর্বে আপনার বাড়ির আশপাশে বা হাটগুলোতে দেখা হবে সেই প্রত্যয় নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।